সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে, সম্পূর্ণ নতুন। এবং মাইক্রোসফট ওয়ার্ডের যে কয়টি বিষয় আমাদের প্রাত্যহিক কাজে আমরা ব্যবহার করে থাকি, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে টেবিলের কাজ। তো আমাদের বেশিরভাগ যে কাজগুলো আমরা করে থাকি অফিসিয়াল, সেখানে আমাকে আমাদের প্রায় ছক বা টেবিল তৈরি করতে হয়। তাই আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও বলে আমি মনে করি। যারা একেবারে নতুন মাইক্রোসফট ওয়ার্ডে অথবা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ অফিসে বা বিভিন্ন কার্যক্ষেত্রে আপনারা করে থাকেন, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও এটি। এবং আমি এই ভিডিওতে একটি টেবিলের আদ্যপান্ত সব কাজ নিয়েই আমি দেখাবো যে কিভাবে একটি টেবিল নিয়ে আমরা কাজ করি। তো এর ধারাবাহিকতায় আমরা আমাদের আজকের যে মেনুটি নিয়ে আমরা কাজ করব সেটি হচ্ছে ইনসার্ট মেনু। তো ইনসার্ট মেনুর অধীনে আমাদের বেশ কিছু এখানে কিন্তু টুলস রয়েছে, যে টুলসগুলো আমাদের প্রায় কাজ করতে হয়। তো আজকে আমাদের প্রথম যেটি সব থেকে বেশি আমাদের প্রয়োজন বা বেশি আমরা ব্যবহার করে থাকি, সেটি আমি আলোচনায় আসছি। এটি হচ্ছে টেবিল। তো টেবিলের উপরে ড্রপডাউন মেনুতে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলে এখানে আমাদের টেবিলের একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা টেবিলের শর্টকাট না শিখে আমরা টেবিলের একেবারে গোড়া থেকেই আমরা টেবিলের কাজ আজকে শিখব। তো তো শেখার জন্য আমরা যে কাজটি করব, মনে করুন আমরা টেবিলের নিশ্চয়ই একটি টাইটেল থাকবে। তো টাইটেল যদি থাকে, এখানে আমি যে কোনো একটি টাইটেল আমি দিচ্ছি, যেমন বায়ো ডাটা। তো এটিকে আমরা ক্লিক করে হোম বাটন থেকে আমরা এটিকে সেন্টারে নিয়ে গেলাম। সেন্টার থেকে এবার এন্টার কি প্রেস করে আমি ব্যাকস্পেস চেপে আমরা চলে গেলাম পৃষ্ঠার প্রথমে। এবং এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা চলে যাব ট্যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনু থেকে আমরা এখান থেকে টেবিলের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা ইনসার্ট টেবিল নামক যে অপশনটি রয়েছে সেটির উপরে আমরা ক্লিক করব। এখানেই হচ্ছে আমাদের মূল কাজ, যে আমরা একটি টেবিলের সাইজ কেমন হবে। এখানে একটা টেবিলের কলাম কতগুলো আমাদের কলাম থাকবে এবং রো থাকবে কতটি, অর্থাৎ আড়াআড়ি ভাবে আমাদের কতগুলো রেখা থাকবে এবং খাড়া অবস্থায় আমাদের কতটি রেখা থাকবে। খাড়া গুলোকে আমরা কলাম হিসেবে ধরবো এবং আড়াআড়ি ভাবে যে রেখাগুলো টানা থাকবে সেগুলোকে আমরা রো হিসেবে এখানে ধরবো। তো আমরা কলাম এখানে 5টি দেওয়া আছে। আমরা যদি এটাকে বাড়াতে চাই, আমি মনে করেন এখান থেকে লিখে দিলাম 6টি। তো আমরা যে উপরে 2টি অ্যারো কি আছে, আপ অ্যারো চাপলে আমাদের সংখ্যা বাড়বে এবং ডাউন অ্যারো চাপলে আমাদের এটি কমবে। এবং রো আমরা ইচ্ছা মতো বাড়াতে পারবো, তাই রো এখানে আছে 2টি, আমি আরো একটি রো দিয়ে দিলাম। অথবা এটিকে আমরা মুছে আমরা এখানে লিখে দিতে পারি যে আমাদের নির্দিষ্ট যে সংখ্যক রো লাগবে সেগুলো আমরা এখান থেকে লিখে দিলাম। এখানে আর তেমন কোনো আমাদের কাজ নেই, সবকিছু অটো ফিট করা রয়েছে। আমরা ওকে দিয়ে এখান থেকে বের হয়ে যাব। তো এবার আমার এখানে যে টেবিলটি চলে আসলো, টেবিলের যে উপর থেকে নিচের দিকে যে ঘরগুলো এখানে রয়েছে এগুলোকে আমরা কলাম হিসেবে ধরবো এবং আমরা বাম থেকে ডান দিকে যে রেখাগুলো আছে সেগুলোকে আমরা রো হিসেবে ধরবো। তো এখানে আমরা যদি একটু কলামের কাজ করার জন্য আমরা একটু মার্কিং করি, এগুলো একটা নাম্বারিং করি। 1 ট্যাব বাটন চেপে পরের ঘরে চলে গেলাম, 2 3 4 5 6। এখানে আমার 6টি কলাম রয়েছে এবং রো যদি আমরা ধরি, এখানে 2 3 এবং আমার সর্বশেষ হচ্ছে 4। তো এবার আমাদের টেবিলের কাজটি করতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে যে কলামের যে সামনের যে অংশটি রয়েছে অর্থাৎ রেখাটি, আমার কোনো কলামের যদি যে আড়াআড়ি যে অবস্থানটা
সেটা যদি আমি কমাতে চাই, আমরা তাহলে এর এর লাইনের উপরে মাউস পয়েন্টার ধরে আমরা যেদিকে টান দেব সেদিকে কলামের প্রস্থ ছোট হয়ে যাবে। তো আমরা সাধারণত এখানে প্রথমটা সিরিয়াল হিসাবে আমরা রাখি। তো এটাকে আমি বাম পাশে ছোট এভাবে করে দিলাম। এরপরে আমরা যদি এখানে নেম লিখি বা আমরা অন্য কিছু লিখি, তাহলে সেগুলো আমরা এখানে সেই মতো আমাদের বড় ছোট আমরা করতে পারবো। তো আমি যদি এখানে ডেসক্রিপশন বক্সে কিছু লিখি যে এটা হচ্ছে আমাদের নেম অংশ, এটা থাকবে আমাদের অ্যাড্রেস, এখানে আমাদের অন্যান্য কিছু আমরা রাখতে পারবো। তো এভাবে যদি আমরা এটা শুরু করি কাজটি, তাহলে আমরা এখানে নাম লিখলাম, নামের ঘরে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস না, অ্যাড্রেসটা আমরা নিচে রাখবো, অ্যাড্রেস। তো এভাবে আমরা ফাদার্স নেম। এবার আমরা আরো যদি আমাদের রো প্রয়োজন হয়, তো আমরা ট্যাব বাটন চেপে আমরা সামনে চলে আসব, এবং আবার যদি আমি ট্যাব বাটন চাপি, আমার নিচে একটি রো অটোমেটিক নিয়ে কিন্তু চলে আসবে। আমি আরো রো চাপতে থাকলাম এবং ট্যাব বাটন চেপে ধরলাম, নিচে আমার অনেকগুলো রো যুক্ত হলো। এখান থেকে আমি নাম্বারিং করতে পারি, তাহলে আমার রো সংখ্যা বেড়ে গেল। এভাবে আমি এখান থেকে মাদার্স নেম, তারপরে মোবাইল নাম্বার, তারপরে ন্যাশনালিটি, তারপরে এই জাতীয় যা যা আমার দরকার সবগুলো আমি এখান থেকে লিখে দিলাম। সামনের যে অংশটা আছে এটাকে আমি আরো ক্লোজ করে দিই, ছোট করে, এটাকে আরো সামনে, এটাকেও আমি ছোট করে দিই। এখানে আমরা একটা ক্লোনের ঘর রাখি, শিফট চেপে আমরা একটা ক্লোন বসিয়ে দিই। এখানে আমরা এভাবে ক্লোন সেট করতে পারি। আচ্ছা, এবং এই অংশে আমরা আমাদের যে অ্যাড্রেস, যেটা বিস্তারিত আমাদের লেখা, সেটা আমরা এখান থেকে আমাদের অ্যাড্রেস, এখন অ্যাড্রেসের ঘরে আমি একটু বিষয় দেখাচ্ছি। অ্যাড্রেস, আমরা নাম লিখলাম, ফাদার্স নেমটা লিখলাম, মাদার্স নেম লিখলাম, মোবাইল নম্বরটা দিলাম, তারপরে জাতীয়তা আমরা সেট করলাম। তো এবার এখানে যে অ্যাড্রেসের ঘরে আমরা যে ঘরটা রয়েছে, এখানে সাধারণত আমরা 4 ধরনের ঠিকানা লিখে থাকি, যে আমাদের গ্রাম, পোস্ট, তারপরে উপজেলা এবং জেলা। এই যে 4টি লেখার জন্য আমরা এখানে 4টি ঘর তৈরি করব। তো ঘর তৈরি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই ঘরটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমাদের মাউসটাকে বাম পাশে নিয়ে, যে কোনা যদি আমি নিয়ে আসি কর্নারে, এখানে কালো একটি ছোট তীর হবে। এই তীর থাকা অবস্থায় আমি ক্লিক করলে আমার এই শুধুমাত্র ঘরটি সিলেক্ট হয়ে যাবে। এই সিলেক্ট থাকা অবস্থায় এবার আমি চলে যাব লেআউটে। আমার উপরে দেখুন একটা ডান পাশের লেআউট চলে আসছে। এখান থেকে আমরা এই ঘরটাকে ভাগ করব। তো ভাগ করাটাকে আমরা এখানে বলি স্প্লিট সেল। এটা একটা ঘর যেহেতু, বা কোষ সেল, আমরা এটাকে স্প্লিট সেল করব। স্প্লিট সেল করলে আমাকে জিজ্ঞেস করা হবে যে আমি কয়টা কলাম এখানে তৈরি করব। তা আমি দিয়ে দিলাম এখানে যে 4টা কলাম তৈরি করব, আর আমার রো এখানে একটাই থাকবে। অথবা আমরা যদি এখানে 2টো রো দিই, যে অ্যাড্রেস একটা পার্মানেন্ট এবং একটা প্রেজেন্ট, তাহলে এখানে আমরা 2টি রো দিয়ে দেব। ওকে, তাহলে দেখুন কি হলো, এখানে অ্যাড্রেসের ঘরে আমার 2টি রো তৈরি হলো এবং 4টি কলাম তৈরি হলো। এখান থেকে আমরা আবার আমাদের যে প্রয়োজনীয় তথ্যগুলো, ভিলেজ, পোস্ট, তারপরে উপজেলা, জেলা, এভাবে আমি লিখতে পারলাম। একইভাবে নিচেও আমরা বসাবো, এবং উপরেরটা আমরা সরাসরি সিলেক্ট করে আমরা কপি করলাম। কপি করা আমরা আগেই শিখেছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এবার আমি প্রত্যেকটার সামনে আমার প্রয়োজনীয় ঠিকানা আমরা লিখে দিতে পারি। তো এভাবে আমরা একটা ঘরের মধ্যে স্প্লিট সেলের মাধ্যমে আমরা এটাকে কিন্তু ভাগ করতে পারি। এটাকে ভাগ করলাম।
আচ্ছা, এবার এখানে ভাগ করার পরে আমার যে কাজটি আমি করব, যে আমি নিচে চলে যাব, আর ডান পাশে দেখুন এখানে আমার যে কলামগুলো আছে, কলামগুলো যদি আমার না লাগে এখানে থাকবে, পরে আমরা এগুলো ডিলিট করে দেব, বা যদি থাকে কোনো সমস্যা নেই, বা আমাদের না থাকলে আমরা এগুলো ডিলিট করে দেব। কিভাবে ডিলিট করব সেটাও আমি দেখাচ্ছি। এখন নিচে মনে করুন এখানে আমাদের এখানে একটি ঘর থাকবে, এবং সেই ঘরে আমাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এখানে দেওয়া থাকবে। তো আমি এখানে লিখে দিলাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আমরা এখানে লিখব। তো এডুকেশন কোয়ালিফিকেশন লেখার জন্য তাহলে আমরা কি কি এডুকেশনের তথ্য এখানে নিয়ে আসব। এখানে আমাদের পাশের পরীক্ষার নাম থাকবে, আমাদের পাশের বছর থাকবে, আমি কোন ফলাফল পেয়েছি সেটা থাকবে, আমার কোন ইউনিভার্সিটি বা স্কুল থেকে পাশ করেছি সেটা থাকবে। তো এই বিষয়গুলো থাকার জন্য তাহলে এখানে আমাকে সেই পরিমাণ ঘর তৈরি করতে হবে। ঘর তৈরি করার জন্য আমার যে কাজটি করব, আমরা প্রথমে তাহলে এই যে আমাদের ঘর ভাগগুলো রয়েছে এগুলোকে আমরা মুছে ফেলবো। তো মুছে ফেলার জন্য আমরা এখানে মাউস পয়েন্টার বাম পাশে কোনায় ক্লিক করে আমি এটি ধরে সোজা ডান দিকে টান দিব। টান দিলে আমার এই ঘরটি সমস্ত সিলেক্ট হয়ে গেল। এবার আমি এটাকে মার্জ করে দেব, অর্থাৎ ফাঁকা করে দেব। দেখুন এখানে লেখা আছে মার্জ সেল, স্প্লিট সেলের পাশেই মার্জ সেল। আমার এটা ফাঁকা হয়ে গেল। এবার আমাদের প্রয়োজনীয় যে ঘর এখানে প্রয়োজন, আমরা সেই প্রয়োজনীয় ঘরগুলো এখানে আমরা সেট করব। মনে করুন আমার এখানে 5টি কলাম প্রয়োজন। তো আমি আবার এই ঘরটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি স্প্লিট সেলে চলে যাব। স্প্লিট সেল থেকে আমি এখানে 5টি আমার কলাম লাগবে, আর রো লাগবে আমার এখানে, যেহেতু এই মাস্টার্স পর্যন্ত যদি আমি এখানে দেই তাহলে আমার লাগবে ইন্টার, এসএসসি ইন্টার, অনার্স বা ডিগ্রি, তারপরে মাস্টার্স, অন্যান্য থাকলে আমরা সেগুলো বসিয়ে দেবো। তো 5টি এখানে আমি দিয়ে দিলাম, যে 4টি আপাতত আমার রো লাগবে। তো আমি ওকে দিয়ে দিলাম। তাহলে এখন কি হলো, আমার এখানে কিন্তু এই একটু আমি টান দিয়ে এটাকে সোজা করে দিই, মিলিয়ে দিই এর সাথে। এখন আমরা এখানে আমাদের হেডিং লিখবো এক্সাম নেম, তারপরে রোল, এক্সাম ইয়ার, তারপরে হলো রেজাল্ট, তারপরে লিখলাম বোর্ড বা ইউনিভার্সিটি। বাস, এখানে তাহলে আমাদের হেডিংটা আমরা তৈরি করলাম। হেডিং তৈরি করার পরে এরপর আমরা এখানে আমাদের যে পরীক্ষার নামগুলো আমরা লিখবো, এসএসসি, এইচএসসি, তারপরে বিএ, তারপরে এখন নিচে যদি আমাদের আরো প্রয়োজন হয় তাহলে আমরা নিচ থেকে আমরা এখানে আরো এভাবে রো আমরা বাড়িয়ে নিব। আচ্ছা, তাহলে নিচের রো বাড়ানোর জন্য একইভাবে আমরা তাহলে কি করব, এটা আমি সিলেক্ট করে মুছে দিব, এটা আমি মার্জ করে দিব, মার্জ করে এই নিচের এগুলোকে মার্জ করে দিব, এটাকে মার্জ করে দিলাম, মার্জ করে দুটোকে আমরা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে স্প্লিটে যাব। স্প্লিট থেকে আমাদের ছিল 1 2 3 4 5টা, তবে এখান থেকে 5টা আমার থাকবে কলাম, আর রো আমার দুটো আছে, দুটোই রো থাকবে। তাহলে এগুলো আমাদের ভাগ হয়ে গেল। এবার আমি এটিকে লাইন সোজা করে দিলাম। আচ্ছা, তাহলে বিএ, তারপরে এমএ, তারপরে আমার বিএড। এভাবে আমরা আমাদের ডাটা এন্ট্রি এখানে শুরু করব। এভাবে আমরা এখানে ডাটা এন্ট্রি করব। এক্সাম ইয়ার, এখানে আমাদের যে ইয়ার এক্সাম গুলো আমরা লিখে দিব। আশা করি বুঝতে পেরেছেন। ডাটা এন্ট্রি। রেজাল্ট, এখানে আমার যে রেজাল্ট ছিল বা পয়েন্ট ছিল সেগুলো আমরা বসিয়ে দিব।
অথবা আমার যদি পয়েন্ট থাকে যে 5.00, যেটা আমার থাকবে সেটা বসিয়ে দেবো। বোর্ড, কোন বোর্ডের অধীনে আমরা ছিলাম সেই বোর্ডের নামটা আমরা এখানে লিখে দিব। এভাবে আমরা সমস্ত ডাটাগুলো এখানে এন্ট্রি করে দিব। তো এন্ট্রি করার পরে সর্বশেষ আমরা এন্ট্রি করার পরে এবার আমরা, এটা ছিল আমাদের মনে করি 9 নাম্বার কলাম, 9 নাম্বার অপশনটা ছিল। তো এখানে 9 একটা ভাগ তৈরি হয়েছে। তো আমরা এবার এই টোটালটাকে তাহলে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কি করব, এটাকে মার্জ করে দিব। তাহলে 9 নাম্বারটা আমাদের টোটাল মার্জের মধ্যে চলে আসবে। এটাকে আমরা আলাদা সিলেক্ট করি, এটাকে আলাদা সিলেক্ট করে অথবা এই টোটালটাকে আমরা একসাথে সিলেক্ট করে আমরা মার্জ করে দেই। তাহলে আর এখানে 9টাকে সিলেক্ট করে তাহলে 9টা আমাদের এখানে প্রয়োজন নেই, কারণ 9 নাম্বারের পরে হবে। তো পরে হবে, এটা হচ্ছে 8 নাম্বারের অধীনে। তো আমরা এটাকে টোটালটা সিলেক্ট করে আমরা মার্জ করে দিই এবং 9টাকে আমরা মুছে দিই, যেটা হচ্ছে 8 নাম্বারের অধীনে। এবার আমরা সর্বশেষ সেলে ক্লিক করে ট্যাব বাটন চাপ দিব। ট্যাব বাটন চাপলে আমার আবার আগের মতো এখানে ঘর চলে আসবে। আমি এখানে আবার সেই 9, 10, 11 এভাবে আমি আমার যে তথ্যগুলো আবার আমি লেখা শুরু করব। মনে করেন এখানে আমার যদি কিছুগুলো রয়ে যায়, যেমন টেলিফোন নাম্বার যদি আমার থেকে থাকে, তারপরে হচ্ছে রিলিজিয়ান যদি আমার যেটা বসাবো, তারপরে অন্যান্য যদি আমার থাকে ওটি আদার্স, তাহলে আমরা এখানে সেই ডাটাগুলো আমরা দিয়ে দেব। তাহলে একটা টেবিল, তাহলে আমরা কি করলাম, একটা টেবিলে আমরা প্রথমে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে স্প্লিট করা শিখলাম। স্প্লিট, কোনো টেবিল ভাগ করার জন্য স্প্লিট করব, কোনো অংশটাকে মোছার জন্য আমরা মার্জ করব। আর আমরা দেখাচ্ছি যদি কোনো অংশ আমাদের ডিলিট করতে হয় বা আনতে হয় সেটা আমরা কিভাবে করব। এখন মনে করি আমার এখানে 9 এবং 10-এর মাঝখানে একটি রো প্রয়োজন। তাহলে আমরা কি করব, আমরা 9 নাম্বারটা সিলেক্ট করব। 9 নাম্বার সিলেক্ট করে আমরা চলে যাব যে ইনসার্ট বিলো, এখান থেকে আছে ইনসার্ট বিলো আর ইনসার্ট অ্যাবভ, উপরে ইনসার্ট বিলোতে ক্লিক করলে আমার নিচে একটি রো অটোমেটিক তৈরি হবে মাঝখানে ফাঁকা অবস্থায়। আর যদি আমরা উপরে করি তাহলে 9-এর উপর একটি তৈরি হবে। একইভাবে কলাম আমরা কিভাবে আনবো, আমাদের 5 নম্বর কলাম আছে। আমরা যদি 5 নম্বর কলামের ডান পাশে যদি আর একটা কলাম আমরা নিতে চাই, তো আমার এখানে ইনসার্ট রাইট অথবা ইনসার্ট লেফট দুইটা অপশন আছে। রাইটে দিলে আমার ডান পাশে একটা কলাম তৈরি হবে, আর যদি আমি এটার বাম পাশে দিই ইনসার্ট লেফট, তাহলে এর বাম পাশে একটি ডান পাশে গেল। আর যদি 6 সিলেক্ট করে আমরা যদি এর লেফটে দেই, তাহলে এর পিছনে একটি রো কলাম তৈরি হলো। এভাবে আমরা কলাম এবং রো কিন্তু আমরা যখন তখন এখান থেকে ফর্মে লেআউট থেকে আমরা এটা সিলেক্ট বা করে আমরা এভাবে ইনসার্ট করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এগুলো যদি বাড়তি হয় তাহলে মুছবো কিভাবে। বাড়তি হওয়ার জন্য আমরা মনে করুন এটি আমার বাড়তি একটি কলাম, তো আমি কলামটার একেবারে উপরে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে টোটাল কলামটি। তারপরে ডিলিটে যাব, ডিলিট থেকে আমি ডিলিট কলামে ক্লিক করব, ডিলিট কলাম মুছে গেল। মাঝখানের এই উপরে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করব, এখান থেকে ডিলিট থেকে ডিলিট কলাম। সেম একইভাবে বাম পাশে আমি যে রোটা মুছতে চাই সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট, এটি হচ্ছে ডিলিট রো। আর যদি টোটাল টেবিলটা আমার মুছতে হয়, তাহলে টেবিলের এই যে একটা হ্যান্ডেল তৈরি হয়েছে, হ্যান্ডেলের উপরে ক্লিক করব, ক্লিক করলে টোটাল টেবিলটা কিন্তু আমার সিলেক্ট হবে। সিলেক্ট হলে আমি ডিলিটে ক্লিক করে এখানে ডিলিট টেবিলে ক্লিক করলে টোটাল টেবিলটা ডিলিট হয়ে যাবে। তো এই ছিল কিন্তু টেবিল সংক্রান্ত একটি জরুরি এবং গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি যারা নতুন তারা আমার সাথে থেকে প্র্যাকটিস করে আপনারা এটি শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আজকে আমার সাথে টেবিল এর কাজ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।